হ্যালো এভরিওয়ান, সাইমা সুলতানাস ব্লগ চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমার প্রিয় ভাইয়ারা, আপুরা, আঙ্কেলরা, আন্টিরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজ আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো আজ আবার আমি দুপুরের কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি মাছ দিয়ে লাউ তরকারি রান্না করব। এখানে আলু দিয়ে বরবটি দিয়ে মাছ দিয়ে ভাজি করব আর মাছ ভুনা করব। তো ওইদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আবার ধনিয়া পাতা কেটে রাখছিলাম, ভাতের জন্য চাল ধুয়ে রাখছিলাম। তো এগুলো সবকিছু রেডি করে আমি একদম চুলায় চলে আসলাম রান্না করার জন্য। তো দেখতে পাচ্ছ এক চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতের বলক উঠে গিয়েছে আর ওইদিকে আমি মাছটা ভালো করে ভেজে নিব। তা আমাদের এদিকে ২ দিন যাবৎ কারেন্টে অনেক ডিস্টার্ব করছিল। কারেন্ট ছিল না। রান্নাঘরে অনেক অন্ধকার লাগতেছিল। আর আমার কড়াইটা অনেক কালো ছিল। তোমরা কোনো কিছু মনে করো না, মানিয়ে নিও। তো এদিকে আমি সবগুলো মাছ এক করে ভেজে নিব। আমার প্রত্যেক দিনের কাজগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এগুলোই হচ্ছে আমার প্রত্যেক দিনের কাজ। তো আমার লাইফস্টাইল গুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো এদিকে আমি মাছটা ভুনা করে নিচ্ছিলাম। তো এখানে আমি সবগুলো মশলা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। তো ওই চুলায় আমি মাছের ভুনাটা দিয়ে দিয়েছি আর এখানে আমি লাউ তরকারির জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এটা একটু ব্রাউন করে ভেজে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। প্রত্যেকদিন একই কাজ করলেও মন শরীর ক্লান্ত হয় না। এটাই হচ্ছে সংসার জীবন। সংসারের সুখটাই যেন এখানে। সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারলে যেন মনটা ভালো থাকে। তো ওইদিকে আমি লাউটা দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি বরবটি ভাজি করব। এর জন্য আমি পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর আমি আলু আর বরবটি কেটে রাখা এগুলো আমি দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি লবণ, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। যেহেতু আমি কাঁচা মরিচ এর মধ্যে দিয়ে দিব, এই কারণে মরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমি অনেক তাড়াহুড়া করতেছি। প্রত্যেক দিনই তো তাড়াহুড়া করা লাগে। আমার বাচ্চা ছোট মেয়েটা এমনভাবে কান্না শুরু করছে, বাইরে কেউই থামাবার মতো না, কারো কাছে থাকতেছে না। এদিকে আবার হুজুরের খানা ছিল আমাদের ঘরে। তো এই কারণে আরো তাড়াহুড়া করতেছি। হুজুর খাবার নেওয়ার জন্য চলে আসবে। তো আমি লাউ তরকারি আর বরবটি ভাজিটা আমি করে নিয়েছিলাম। করে নেওয়ার পর আমি একদম ঘরে চলে এসে ভিডিওটা করতেছিলাম। এখানে বরবটি ভাজি করছি, লাউ তরকারি রান্না করছি আর মাছের ভুনা করছি। এদিকে হুজুরও চলে আসছিল বাটি নিয়ে খাবার নেবার জন্য। তো আমার শাশুড়ি খাবার বেড়ে দিচ্ছিল। তো এখানে হুজুরকে লাউ তরকারি দিয়েছে, আবার বরবটি ভাজি দিয়েছে আর মাছ ভুনা দিয়েছিল আর ভাত। তো এখন হুজুরের খাবারটা রেডি। হুজুরের খাবারটা নিয়ে যাবে। তারপর দুপুরে গোসল টোসল করে খাবার দাবার খেয়ে একটু বাড়ি থেকে বের হয়েছিলাম ঘোরাঘুরির জন্য। তো এখানে আমার ছোট মেয়েটা আর আমার শাশুড়িকে নিয়ে একটু আহ, আমাদের ফার্ম দেখতে গিয়েছিলাম। যেহেতু এগুলো অনেক দিন যাবৎ পড়ে আছে, ফার্মে মুরগি তোলা হয় না। আগে আমার হাজবেন্ড এই মুরগার ব্যবসা করতো, মানে উনি ব্যবসায়ী ছিল। তো ওইটা এখন অফ আছে, উনি দেশের বাইরে চলে গিয়েছে।
তো এগুলা একটু দেখতে আসছিলাম। মানুষ যদি না থাকে মানুষের জিনিসেরও কোনো কদর থাকে না। তো ফার্মের মধ্যে পর্দা-টর্দা একদম ছিঁড়ে-টিড়ে অবস্থা খারাপ। তো ভাবছি যে একটু ওই দিক থেকে একটু ঘুরে আসি। তো এই তো আমাদের ২ টো ফার্ম আবার রাস্তার ওই পাশে যে উম পিলার দাঁড় করানো দেখা যাচ্ছে ওইটা আমাদের ফার্ম ছিল। ওইটা ভেঙে ফেলছে। ওইদিকে ওইটা আবার বিল। তো আর ১ মাস পরে বিলটাও শুকিয়ে যাবে। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলব, এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবা। আমি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো। তোমাদের একটি লাইক, একটা কমেন্ট আমাকে নতুন আরেকটা ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।